দিতে বাবা জল উঠে যাচ্ছে কিন্তু মাছ পাওয়ার আনন্দ থেকে এখন ভয়তে আছি। জাল তো তোলা হয়ে গেছে আর নৌকা দেখুন, ভয় কেন করবে না। ও বাবা, এ নৌকা ওই ইয়েতে দাও, রম্ভাই দেখো। আর এদিকে মাথায় কিন্তু অনেক চুল পেকে গেছে আমার, মাছ তুলে দিচ্ছি। নমস্কার, সুন্দরবন ফিশিং চ্যানেলে আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, এখনও তো মরানি পড়িনি, মরানিতে তো জাল দিতে হয় নদীতে। এবার আমরা এই গনমুখে আজকে জাল দিয়েছি, কারণ বাড়িতে সেভাবে খাওয়ার মাছ নেই, আর পুকুরে জালের কেমন মেরেছি তা মাছ পড়ছে না, নেমে মারতে হবে আর কি। এবার ওই জন্য নদীতে বাবা জল উঠে যাচ্ছে কিন্তু এবার নদীতে একটা জাল পেতে দিয়ে গিয়েছিল বর্ষার বাবা সকালবেলা, এই 10টার দিকে দুজন এসছি, এত হাওয়া, সেই জন্য কিন্তু নদীতে বিশাল তুফান হচ্ছে। বাড়ির থেকে এই পর্যন্ত এসছি, পুরো আধা ঘন্টা 45 মিনিট লেগে গেছে, দুজন মিলে বেয়ে এসছি। এবার এখন যেন আরো বেশি হাওয়া হচ্ছে আর ঢেউ হচ্ছে সেই পরিমাণে। আর তাইতে গানাল নদীর মুখে আছি, একদম নৌকায় জল তুলে দেখছি, আমার তো ভয় পাচ্ছি। তাহলে জাল তুলতে যাব কি করে? জাল তো ওই একদম মাঝখানে তো গ্রাফি, সেখান থেকে তো জাল তুলে তুলে একদম পুলের কাছে আসতে হবে। এবার জালে মাছ পড়বে কি না জানি না। এখন বনমুখী তো অনেক সমস্যা, এই নোংরা পড়ে, ডালপালা, এরকম স্রোত, বিভিন্ন সমস্যা। তবু জাল দেওয়া হয়েছে, এখন দেখা যাক জালে মাছ পড়ে কিনা। আপনারা তাহলে সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আর আমাদের চ্যানেলটি যারা নতুন দেখছেন তারা কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। বাবা, আজকে যেন মাছ মারা রিস্ক হয়ে যাবে, জল যাচ্ছে না। এত পরিমাণে ঢেউ হচ্ছে, একদম কিন্তু আগানো যাচ্ছে না। নৌকায় যা জলের বাড়ি খাচ্ছে বাবা, একটুখানি যেতে পারলে হবে। উছল ধরবে কে, যা ঢেউ হচ্ছে তো ভয় হচ্ছে। এই যে দেখুন ঢেউ হচ্ছে, দেখুন অন্যদিনের তুলনায় কিন্তু আজকের মাছ ধরাটা প্রচুর রিস্ক। কষ্ট করে কিন্তু জাল ধরলাম, মানে প্রথমবার এসে একদম ছলির ধার থেকে কিন্তু আমাদের নিয়ে চলে গেছিল টানে। আপনাদের সেটা দেখাতে পারিনি, আর আমার মনের ভিতর যে হচ্ছে সে আপনাদের বলে বোঝাতে পারবো না। প্রচণ্ড ভয়তে আছি আমি, প্রচণ্ড ভয়তে আছি। বর্ষার পর বলছি এরকম টানে জাল দেবে না আর আমাকে নিয়ে আসবে না, আমার মাছ খাওয়ার দরকার নেই। একেবারে গানাল নদীর মুখে, ও বাবা, প্রচুর ভয়তে আছি, প্রচুর ভয়তে। নৌকায় একবার যে জল ছিটকে দিচ্ছে, দুইবার দূরে টেনে টেনে। মাছ পাওয়ার আনন্দ থেকে এখন ভয়তে আছি, খুব ভয়তে আছি। আগেরবার একদম ঝোলের কাছের থেকে এসে নৌকায় তো পুরো জল উঠিয়ে দিচ্ছে, আর আমি ভয়তে আছি নিয়ে চলো। আবার এই আশা হয়েছে, বৃষ্টি ছিটছিট করে হচ্ছে, হলে হয় না তা না।
কি ওটা মারতে করে বাচ্চা, এই যা কষ্ট হয়েছে আর ভয়, সেই তুলনায় জালে মাছ যাও এস খারাপ না নেও তো। জাল তো তোলা হয়ে গেছে আর নৌকা দেখুন, ভয় কেন করবে না। ও বাবা, এ নৌকা ওই ইয়েতে দাও, রমায় দাও। আমাদের এসে এসে মানে অত ভয়নি, কিন্তু আজকের আমার মনের ভিতরে যা ভয় এখনো হচ্ছে। এই যে দেখুন, বলে কান্না ভয় করবে। এই বিরাট জোর একটা হাওয়া উঠে না, ওই জন্য এরকম হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এই বড় নদীর মুখী বলে এত ইয়ে হচ্ছে। ওই যে ওই জঙ্গলে পাড়ে একটা নৌকা কাঁকড়া ধরেই যাচ্ছে, এই ঢেউতে কিন্তু আসতে পারছে না, ওই যে গায়ে ধরে বসে আছে। ওই যে দেখুন, এত পরিমাণে ঢেউ হচ্ছে, ওরাও কিন্তু গায়ে ধরে বসে আছে। আমাদের আর টাইম মেনটেন করতে দিচ্ছে, আমরা ভয়তে বাঁচতে নেই। হ্যাঁ যাই, আমাদের জালটা তোলা হয়ে গেছে, এবার বাড়ি যাচ্ছি। ঠিক আছে, এক কুল চেপে হাঁটো, কুল চেপে। আচ্ছা, মনের ভিতরে এরা মনে হচ্ছে কি ওনারটা বলছে, কখন বাড়ি যাব বা বাড়ির ঘাটে যাব। কাঁকড়ার নৌকায় উঠেছে সবাই, কাঁকড়া দিয়ে কিন্তু আমার যাবে মনে হয়। মাঝখানে চলে যাচ্ছে তো, আরো খুলতে হবে। এখন বন্ধুরা ভয়তে আছি, আপনার সাথে থাকুন। বিচ্ছি ভয়তে আছি, সে ভয়ের কোনো কুল কিনারা নেই। ওরে বাবা, এ কি হচ্ছে? নৌকা কিন্তু চলে যাচ্ছে এমন ইচ্ছে। বাবা, এই এদিক মাঝখানে ঢেউ আছে, মাঝখানে কিন্তু ওই ঢেউ আছে বেশি। আমি ভাবলাম ওই দিকটা এসে এইদিকে একটু ভালোভাবে যাবো, তো তো এখানেও তো ভয়তে বাঁচতে নেই এখানেও। ওই যে দেখুন বর্ষার বাবার একদম মাথার দিকে জল একবারে গায়ে চলে এসেছে। এরম ঢেউ হলি আমি আর কোনো দিন আসবো। এমনি জলে পড়ে গেলে সাঁতার কাটা যায়, এরম ঢেউতে কিন্তু সাঁতার কাটা যায় না। আর কত সাঁতার কাটবা, পুকুরের জল যাবো নিচ্ছে, সাঁতার কাটলে আবার থাকলে। আজকের ভিডিওতে আপনারা সবাই কমেন্ট করবেন আর লাইক করবেন আর শেয়ার করবেন, কারণ অন্য দিনের তুলনায় আজকের বেশি কষ্ট আর সেই পরিমাণ ভয়। কষ্টটাও দূরে থাক, কষ্টটাও করলে পরে ঠিক হয়ে যাবে, গা হাত পায়ে ব্যথা হলে, কিন্তু ভয়তে বিশাল ভয়তে আছি। এই যে ঘাটে চলে যাচ্ছি বেড়ায়, তবু কিন্তু ঢেউটা দেখুন।
সেই নৌকাটায় তিনজন তিন জায়গায়, একজন মাঝখানে, দুজন দুই মাথায়। দোন ফেলেছে মনে হয়। এসে গেছি আমরা ঘাটে। মাছ ছাড়িয়ে তাড়াতাড়ি বাড়ি চলো, অনেকক্ষণ আছে, অনেকক্ষণ। প্রতিটা সবাই শেয়ার সবাই থাকলেন এরকম নৌকায়, যারা থাকতো আজকে সবাই ভয় করতো। বাড়ি এসে গেছি, মাছ দেখাবো আপনাদের। এবার তো রান্না বান্না করতে হবে, দুপুরও হয়েছে। আর এদিকে মাথায় কিন্তু অনেক চুল পেকে গেছে আমার, মাছ তুলে দিচ্ছি। বয়স হয়ে গেছে, ওই জন্যই। ছোট ছোট ওই চুলগুলো, আর দুটো একটা বড় আছে। এই যে বাগান থেকে আবার ঢ্যাঁড়স উঠেছে আজকে। এটা আমার কটা কচুর ফুল, একটা ঝিঙে। কচুর ফুল তুলতে পুরো বাগানের ভিতরে ঢুকে সব গাছে না বসো। মায়ে দেখো কি কষ্ট করে মাছ আজকে, চারটে পাঁচটা জাল দিলেও এত কষ্ট হয় না। কষ্টর থেকে ভয় পাইছি বেশি এসেছিলাম জীবনের ভয়। এই যে এই মাছগুলো হয়েছে। মাছ তো লাউ ফলি কই? লাউ ফলি না, আমি জানি শুনলাম লাউ ফলি ভেটকে তো। এটা তো ভেটকি। জ্যান্ত থাকলে পুকুরি ছাড়া যেত। হ্যাঁ, একদম পুকুরে ছাড়ার যোগ্য। কোন মাছেতে ভেটকি মাছ ছাড়া লাভ আছে? মাছ খাবে। দেখো দুই এক কান কোন পার্শে জায়গায় মাছটা রাজা সাইজের পার্শে মাছ, আর গোল পয়সার দাম বেশি। ওই জাল পাতার সাথে সাথে বেঁধেছিল। মানে যাচ্ছিল নিউড়ে পড়ে যাওয়ার। ভোরবেলা চলে যাবেন। আইন কালার দেখাচ্ছে, জ্যান্ত না একদম। জ্যান্ত একদম সোনালি কালার দেখাচ্ছে একদম। এই সকালে জাল দিয়ে এরকম টাইম জাল তুলছে, ঝকঝক করছে। মাছ তো ছাড়িয়ে দিয়েছে। যা হয়েছে অনেক হয়েছে, আর হাফ মাছ বেরিয়ে গেছে। তুমি মনে করো লালা মাছ, জাল তুলতে তো আগুন ইচ্ছে পুড়ে যাচ্ছে জাল। ওই জালের কোষ ঘুরে গেছে না, স্বাধীন তাইতে বাইতেছে। এবার যা টান খুব তো নদীতে, এবার জাল নদীর জোয়ার ফিরে পড়েই হ্যাঁ বাবা টান ঘুরে গেছে, গেলি মাছ তখন উল্টো উল্টো পিটি হয়ে গেছে। লেটো আমার বলছে বলে জোয়ার দিকেছ ভাতর মাসে জোয়ার। ভেটকি মাছ একটা বড় পার্শে, দুটো সম্বল, আর দুটো কাঁটা বেলে, একটা ট্যাংরা। পার্শে মাছটা হেভি সাইজের হয়েছে, সব সাইজের লালা মাছ দেখেছো? সেদিন কিনে নিয়ে এসেছিলাম, সে সাইজে তো একটাও নেই। কালারটা কত ফাইন আছে দেখো দিন। এই দাম আর এই দাম, হ্যাঁ, এই দাম। তাই 15 টাকা শ নিয়েছিল। তো ওই ওই তুমি যেটা দেখছো ওরকম সাইজ ছিল না, বড়টা। আর এই ফ্যাশন মাছ একটু এর থেকে একটু বড় দুটো। তাই 150 টাকা করে। এই দাম। এখন দুপুরবেলা এই সাদা মাছগুলো রান্না হবে, আর এই লালা মাঝে কিছু নেবো আর কিছু রাখবো রাখার জন্য, কারণ মাছ তো পাওয়া যাচ্ছে না, আপনাদের বলেছি। এখন বিকালে আবার ওই মাছ ছিপির ভরসা ফেলা দিয়ে। হাওয়াটা কম থাকলে জাল দিয়ে আসতাম আমি আর যাব না। এইরকম হাওয়া হলে আমিও যাবো কি করে? আমার এই মাহাত পাউড়ো যন্ত্রণা হচ্ছে নৌকা বেয়ে। সে যতই পারে না কেন, সে পিসি দেখছে, সে জালের ধারে যাচ্ছে। ও, একবার গিয়ে সেখান থেকে ফিরে আসি। গায়ের সমস্ত শক্তি খরচ করেছি, পাতা বিকেলে দিয়ে প্রতিদিন সকালে সে তাই বলছি যাবো। তা সে যদি হাওয়া না কম হয় যাবো কি করে? আর এক একবার বলছে আমার টান খুব এখনো, আজকে উপরে চতুর্থী। তুলে দাও, আমার ওপরে তুলে দাও। হচ্ছে দেখি ভয় করে। আমি আগে দিদি ষষ্ঠীর থেকে কমে যাবে, আর তার উপরে ওয়েদারটা খারাপ হলো না। বলছে আমার ওপরে তুলে দাও। ষষ্ঠী কর। ষষ্ঠী একদিন পরে, এখনো 2 দিন পরে। ষষ্ঠীর থেকে মোটামুটি অ্যাভেলেবেল হয়ে যাবে। কি দেখাবো মাছ? বাউল কাঁচকলা আর কাঁচকলা দিয়ে ভালো জমজমাট মাছ হবে। ভাজে না, মিষ্টি মাছ ভাজে। হ্যাঁ, বেগুন আছে, কচুরমুখী আছে। কাঁচকলা দিয়ে চুনো মাছটা শুক্তো করলে ঠিক আছে। এবার মেন তরকারি হবে তো একটা, মেন তরকারি না হলে
বেগুন বেগুন কিংবা ঢেঁড়স করো। লালামাতি মাছ হাফ ছাড়িয়ে গেছে যা বেঁধেছি। মাছ বলতে কিছু টাটকা একদম আছে। মাছ থাকবে ওই সব না থাকতে হবে না, থাকতে হবে না। কই আমি থইছি লাউ গাছের গোড়ায় সারা তাহলে এই মাছ আর একটা সবজি তরকারি হবে আর মাছের টক করো। আর যদি হাওয়া কমে যায় বিকেলে জাল দিয়ে আসবেন, তাহলে অন্তত আগামীকাল সকালে কিছু মাছ হবে। তো এই সময় জালটা দিলি এই ভাটায় ভাটায় ওই সিঁড়িগাঙের মুখে জাল দিতে পারলে এখন ভালো মাছ হতো। তো আমি হাওয়ায় যাবো কি করে? ও যাওয়ার দরকার নেই বাবা গো। ঢেউ আসছে। মাছ না দিতে হবে না। মাছগুলো আমি কেটে নিচ্ছি আর মা ভাতটা বসিয়ে দিচ্ছে। এখন দুপুর হয়েছে, দুজন মিলে তাড়াতাড়ি রান্নাটা করে নেব। আর মাছ ছাড়াই তো খারাপ না, এই দুপুরবেলার শ্বাসটা তো চলে যাচ্ছে। তবে আরও অনেক আগে তো বাড়ি আসতে পারতাম, ওই যে ঢেউ আর আগে জাল তুলতে পারলে মাছটা আরও বেশি হতো। গেলাম ঠিক সময়। হুম। আর সেই হাওয়ায় বাবা নৌকাতেই যাতে যাচ্ছে না, তবু ঠিক সময় গিয়েও তো পারলাম। এখন রান্না খাওয়া করব। আর আজকের পর্বটি এখানে শেষ করছি। পর্বটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করবেন। আর এখনই যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগের পর্বে।